উত্তরের প্রাণ তিস্তা নদীর বুকে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ পাথর ও বালু উত্তোলন। বোমা মেশিনের বিকট শব্দে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে নদীর চর। স্থানীয়রা বলছেন, প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে গড়ে উঠেছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, এই চক্র প্রশাসনের অভিযানকেও তোয়াক্কা করছে না। নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার মাঠে নেমেছেন স্থানীয়রা। অভিযান চালিয়ে ধ্বংস করেছেন একাধিক বোমা মেশিন। এরা যেভাবে পাথর উত্তোলন করছে, পাশেই যে অবস্থা দেখেন, কি আবাদি জমি, বন্যা আসলে এই সমস্ত জমি ক্ষতিগ্রস্ত হবে। 16 সালে বন্যায় এখান থেকে অনেক 2000 লোক এখান থেকে সিলটা পেয়ে চলে গেছিল। এই জন্যে মানুষ কিন্তু এর উপরে খুব ক্ষিপ্ত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডিমলা থানা এবং হাতীবান্ধা থানা, দুইটা থানারই কিছু অংশ পড়ে, তাতে দেখা যায় 20,000 পরিবার আমরা পানিতে ধ্বংসের মুখে পড়ে গেছিলাম। এই জন্য করে আমরা চাচ্ছি না এই বোমা মেশিন আবার পুনরায় এইভাবে বালু উত্তোলন এবং পাথর উত্তোলন করে পুনরায় আমরা সেই 16 সালে বন্যার মতো ভাসি, এই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমরা প্রশাসনের কাছে বারবার বলছি, কিন্তু তারা আমাদের কর্ণপাত করতেছে না। এজন্য এলাকার বিক্ষুব্ধ জনতা এসে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে জনগণ এসে সব ভেঙে দিচ্ছে। এদেরকে বারবার নিষেধ করার পরেও, প্রশাসনকে অবগত করার পরেও এরা প্রতিদিন প্রতি রাত্রে এভাবে এই মেশিন চালিয়ে এই নদীর গতিপথ রোধ করতেছে। এতে করে আগামী বর্ষায় এই নদী দুই পারের মানুষের ব্যাপক ক্ষতি হবে। এলাকার জনগণকে সঙ্গে নিয়ে, এলাকার ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আজকের এদের স্থাপনাগুলো আমরা ভেঙে গুঁড়িয়ে দিলাম, যাতে আর কোনোদিন এরা অবৈধভাবে এই পাথর উত্তোলন করতে না পারে। তিস্তা ব্যারেজের মাত্র 1 কিলোমিটার উজানে অবৈধ পাথর বালু উত্তোলন বন্ধে বাধা দিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকেরা। এতে হুমকির মুখে পড়ছে উত্তরাঞ্চলের পরিবেশ ও জীবিকা। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি চক্র আবার সক্রিয় হয়েছে। তবে প্রশাসন বলছে, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, ইভেন এমপি মহোদয়কে, ইউনো মহোদয়কে সহ আমরা সবাইকেই বলছি, ইভেন চেয়ারম্যান, আমাদের যে মাসিক মিটিং বা আইনশৃঙ্খলা মিটিংগুলো আছে, এগুলোতে আমরা সব বারবার বলে আসছি যে একটি সমন্বিত উদ্যোগ ছাড়া এটা খুব একটা সুফল বয়ে আনবে না। উপজেলা প্রশাসন শুরু থেকেই এই অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রিসেন্টলি আমাদের টাস্কফোর্স একটি অভিযান পরিচালিত হয়েছে। অনেকগুলো অভিযান পরিচালনা হয়েছে, যেখানে পুলিশ, বিজিবি সহ আমাদের ম্যাজিস্ট্রেটরা সেই কাজগুলো করেছে। সর্বশেষ 19 তারিখে, গত মাসের 19 তারিখে একটি বড় অভিযান হয়। সেখানে আমরা অনেকগুলো বোমা মেশিন বলে সেটা আমরা জব্দ করেছি এবং এগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। সর্বোপরি এরপর থেকে আমাদের কাছে কোনো আর পাথর উত্তোলনের বিষয়ে কোনো নিউজ আসেনি এবং অনেকগুলো মামলাও হয়েছে। ইতিপূর্বে অনেকগুলো মোবাইল কোর্টও হয়েছে। আমরা এ বিষয়ে একদম জিরো টলারেন্স। কোথাও থেকে যদি কোনো জায়গায় একটুকু পাথর অথবা বালি অপসারণ করা হয় অবৈধভাবে, সেটার বিষয়ে আমরা ব্যবস্থা নিই। তিস্তা নদী শুধু একটি নদী নয়, উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন রেখা। অথচ এই নদী এখন অবৈধ দখল আর লুটপাটে বিপন্ন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।